আমব্রেলা কাট কুর্তির ঘেরা আমরা এখানে ফোল্ড করব, একটা পাইপিং ক্রিয়েট করব। আর এর জন্য নিয়েছি কিন্তু সোজা স্ট্রিপ 2 ইঞ্চি আমি এখানে স্ট্রিপটা নিয়েছি। এবার এই স্ট্রিপটা এরকম আমার যে কুর্তিটার ঘেরাটা রয়েছে, দেখুন এই ঘেরাটার নিচে এরকম সোজা দিকটা রাখলাম, স্ট্রিপের সোজা দিকটা রয়েছে আর কুর্তিটাও আমার দিকে সোজা দিক রয়েছে, দুটো অংশই কিন্তু আমার দিকে রাইট ফেস করে রয়েছে, তো দুটোই সোজা দিকে মুখ করে রয়েছে। তো এইরকমভাবে আমরা এখানে মেশিনের পায়ে 1 ফুট বা আপনি 1/2 ইঞ্চি এরকমভাবে ফোল্ড করে স্টিচ করুন। দেখুন এখানটা বেঁকে যাচ্ছে, কিন্তু আমরা বাঁকতে দেব না, আমরা দুটো পোর্শনকে একসাথে ধরবো, কোনো অংশটাকেই না টেনে আমরা এখানে সমানভাবে দুটো পোর্শনকে জয়েন্ট করে দেবো। এইরকমভাবে যদি আপনি জয়েন্ট করেন, দেখুন অনেক সময়তে বায়ার স্ট্রিপ কাট করতে গেলে অনেকখানি ফ্যাব্রিক লাগে, আমাদের কাছে এতটা ফ্যাব্রিক সবসময় থাকে না। আমি এখানে একটা পাইপিং ক্রিয়েট করছি, একটা ভীষণ সুন্দর ড্রেস আপনার জন্য আমি নিয়ে আসবো, তার জন্য আমব্রেলা কাট ঘের লাগবে। সেই আমব্রেলা কাট ঘেরের আমরা এখানে পাইপিং ডিজাইন তৈরি করছি, এই রকমভাবে একটা বর্ডার মতন থাকবে। সবসময় লেস দিয়ে ডিজাইন করাটা তো সম্ভব হয় না, অতটা লেস অ্যাভেলেবল থাকে না, তাই জন্য আমরা এরকমভাবে পাইপিং ক্রিয়েট করলাম। তো দেখুন এবার এটাকে কি করব, এক্সট্রা অংশ তো কাট করে বাদ দিলাম, এবার জাস্ট এটাকে ফোল্ড করব, একটা ফোল্ড করলাম, তারপর এই আরও একবার ফোল্ড করে এর উপরে নিয়ে আসব, যেখান দিয়ে আমরা সেলাইটা করেছিলাম সেই অংশই নিয়ে আসব। তাই যে কালারের পাইপিং আপনি ইউজ করছেন বা স্ট্রিপটা যে রং সেইভাবে ইউজ করুন। এই ক্ষেত্রে আপনাকে এই ওপরের ফ্যাব্রিকটা একটুখানি টেনে টানবেন না, সেরকমভাবে সামান্য একটুখানি অ্যাডজাস্ট করে এভাবে বসাতে হবে। তো একটুখানি মোটামুটি 4 থেকে 5 আঙুল পর্যন্ত এইভাবে আপনি সেট করে করে বসাতে থাকুন আর স্টিচ করতে থাকুন। দেখুন কোথাও রিঙ্কেল পড়বে না, কোথাও কুঁচকে যাবে না। আর এই রকম টিপস যদি আপনি মেনটেন করেন, একদম সোজা স্টিপস দিয়ে কম ফ্যাব্রিকেও আপনি কিন্তু সুন্দর ড্রেসে ডিজাইন করতে পারবেন। কে না জানে যে এই ধরনের ডিজাইন করলে আপনার কুর্তির ডিজাইন আরও বেশি সুন্দর হয়। তো এই রকমভাবে আমরা এখানে ডিজাইনটা কমপ্লিট করব। তো পুরোটাই এইভাবে করব, পুরো আমব্রেলা কাট কুর্তির ঘেরটাই এইভাবে আমরা ফোল্ড করব। এই টিপস আর ট্রিক্সটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনি যদি নিয়মিতভাবে আমার চ্যানেলে পেতে চান তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর ওই ডিজাইনটা কিন্তু আপনাকে দেখতেই হবে, তাই অবশ্য করেই নোটিফিকেশানটা চেক করতেও ভুলবেন না। দেখুন কি সুন্দরভাবে এটা হয়ে গেল ফিনিশিংয়ের সাথে। তো এবার দেখুন কোথাও কোনো রকমভাবে রিঙ্কেল পড়েনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে অনেক অনেক।